হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আরও রয়েছে, চট্টগ্রাম সহ সব বন্দরের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটরদের সঙ্গে আলাপ চলছে। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, আওয়ামী লীগকে এবার নিষিদ্ধ ঘোষণা। আলোচনা করব আয়নাঘরের প্রতিষ্ঠাতার পুনর্বাসন চায় না দেশের মানুষ, এরকমটাই জানালেন তারেক রহমান। এদিকে আবারও জাতীয় ঐক্যের ডাক দিলেন মির্জা ফখরুল। জানা যাচ্ছে, অনির্বাচিত সরকার দেশের জন্য নানান সংকট তৈরি করবে, এরকমটাই জানালো নূর। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, শেখ হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে অন্তর্বর্তীকালীন সরকার, জানালো রেজভি। আপনাদের জানিয়ে দেব, ভারতে বাংলাদেশি মিডিয়া বন্ধ ইস্যুতে এবার যা বললেন প্রেস সচিব। এদিকে বিএনপির সমাবেশে যোগ দিয়ে যা বললেন এবার তামিম। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক প্লোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে প্রচার করেছে বিএনপি। এই সমাবেশে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল খান। শনিবার সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেন সাবেক টাইগার অধিনায়ক। এ সময় চট্টগ্রামের ক্রীড়াঙ্গন নিয়ে নিজের হতাশার কথা জানান তিনি। তামিম বলেন, একটা সময় সব খেলাতেই জাতীয় দলের চট্টগ্রামে 6 থেকে 7 জন করে থাকতো, কিন্তু গত 15 বছরে চট্টগ্রাম থেকে কষ্টের সিদ্ধে 1 জন কি 2 জন সুযোগ পেয়েছেন। এমনটা কেন হয়েছে তার জবাব খুঁজে বের করা জরুরি। তিনি বলেন, আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম, একটা অঘটন হয়েছিল, মাত্র রিকভার করেছি। আপনাদের এত ভালোবাসা দেখে আই এম ভেরি হ্যাপি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শীর্ষক এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপির 3 অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক। এদিকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পারভেজ মল্লিকের। সব বিভেদ বলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দুবারের সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। বুধবার বিকেলে নিজ এলাকা খুলনার তেরখাদায় ইখেরিকাটেঙ্গা স্কুল মাঠে এক মত বিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। এই সভায় প্রধান অতিথির বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন নির্দেশনা তৃণমূলে পৌঁছে দেন পারভেজ মল্লিক। বক্তব্যে তিনি বিভেদ বলে তারেক রহমানের আহ্বানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান। এই সময় পারভেজ মল্লিক বলেন, আগামীতে দলে মনোনীত প্রার্থী যেই হোক না কেন ধানের শীষের প্রতি তার সমর্থন সর্বপ্রথম হবে। অবহেলিত জনপদের সন্তান হিসাবে তিনি দীর্ঘ প্রবাস জীবন থেকে জনপদের মানুষের পাশে কিভাবে পাশে ছিলেন তার বর্ণনা দিয়ে পারভেজ মল্লিক বলেন, এই জনপদের সেবক হিসাবে কাজ করতে চাই এবং জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাধারণ প্রস্তুতি কমিটির আহ্বায়ক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কৌছর আলী। এদিকে নির্বাচনের জোটগত প্রার্থী দেবে ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্য জোট। সংস্কার, নির্বাচন, নারী কমিশনের প্রস্তাব ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ঐক্য জোটের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরনো পল্টনে ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সবাই সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম। ইসলামী ঐক্য জোটের পক্ষে নেতৃত্ব দেন তাদের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির। এ সময় 2 দলের নেতারা জাতীয় নির্বাচনে সম্মিলিতভাবে আসন ভিত্তিক একক প্রার্থী দেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এছাড়া আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠনের ব্যাপারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর বিষয়ে ঐক্যমত হন তারা, যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদ কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে না পারে। প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন, গণহত্যাকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার বিষয়েও
উভয় পক্ষ একমত পোষণ করে। সবাই দুই দলের সম্মতিতে আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল এবং জাতীয় নির্বাচনের সংখ্যানুপাতিক অর্থাৎ PR পদ্ধতি চালু করার দাবির বিষয়ে মতৈক্য হয়। এ সময় ইসলামী আন্দোলনের পক্ষে আরও উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ এবং আরও অনেকে প্রমুখ। এদিকে নারী কমিশনের সংস্কার চান নারী অধিকার আন্দোলন। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে সকল অংশীজনের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নতুন কমিশন গঠন সহ 10টি প্রস্তাবনা দিয়েছে নারী অধিকার আন্দোলন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব প্রস্তাবনা তুলে ধরা হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ মালা বাতিল সহ কমিশনের সংস্কারের দাবিতে এই মানববন্ধনে আয়োজন করে নারী অধিকার আন্দোলন। মানববন্ধনের সংগঠনটির সভানেত্রী মমতাজ মান্নান বলেন, এক পেশে নারী সংস্কার কমিশনের সংস্কার করতে হবে। কমিশন মুসলিম পারিবারিক ও উত্তরাধিকার আইন সংস্কার সহ আরও কিছু সুপারিশ করেছে, যা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীদের প্রতিনিধিত্ব এই কমিশনে নেই কেন? এসব সুপারিশ বাস্তবায়ন হলে পারিবারিক কাঠামো হুমকির মুখে পড়বে। এতে রাষ্ট্র ও সমাজ বিপর্যয়ের মুখে পড়বে। নারী ও পুরুষের সাংঘর্ষিক সমাজ নয়, নারীর সার্বিক কল্যাণ ও সত্যিকারের ক্ষমতায়ন চাই। এদিকে এই সরকারকে হাতে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় জানালো মির্জা আব্বাস। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমি হয়তো আরও দেরিতে নির্বাচনের কথা বলতাম, কিন্তু এখনই কেন বলছি, কারণ আমি দেখেছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবারও বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপি সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের সাঙ্গপাঙ্গরাই চাঁদাবাজি করছে এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপি তো ক্ষমতায় নেই, কিন্তু এই সরকার ক্ষমতায় আছে। আমি সরকারকে বলতে চাই যে চাঁদাবাজ যেখানেই আছে বুকে সাহস থাকলে তাকে ধরে ফেলেন, কিন্তু আপনাদের বুকে সেই সাহস নেই। কারণ আপনার দল, আপনার সাঙ্গপাঙ্গ যারা আছে এই সরকারের, তারাই নিজেরা এখন চাঁদাবাজি করছে, বড় আকারে চাঁদাবাজি করছে। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। বিএনপি সদস্য সংগ্রহের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, সদস্য সংগ্রহের বিষয়ে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। কিছু গোষ্ঠী আছে যারা সুযোগ সন্ধানী, কোনো সময় রাজপথে আসে নাই, মিছিল করে নাই, মিটিংও করে নাই। হয়তো আমার সঙ্গে আপনার সঙ্গে একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল অথবা আছে। সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, আর বদনামটা বিএনপির ঘাড়ে আসছে। সেখান থেকে আমাদের সাবধান হতে হবে এবং সেই শ্রেণীর লোককে সদস্য করা যাবে না। আর ছদ্মবেশী আওয়ামী লীগ তো নয়, এটাকে মাথায় রাখতে হবে। এদিকে আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার। জুলাই আগস্টে আন্দোলনের সময় গণহত্যায় এবং হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আনোয়ার পারভেজ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গেন্ডারিয়ার শাহ সাহেব লেনের বাসা থেকে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।